বন্ধুরা, আজকে দেখা যাবে আঁখি রান্না করতে থাকে রান্নাঘরে। তখন দেবা সেখানে পিছনে পায়চারি করতে থাকে আর আঁখিকে দেখতে থাকে। এরপর দেবা মনে মনে বলে, আমি তো ওকে ভালোবাসি না, তবু ওকে দেখে আমার এমন কেন হচ্ছে। এরপরে দেখা যায় আঁখি পিছন ফিরে দেখে দেবা পিছনে দাঁড়িয়ে। তারপর আঁখি রান্না করতে করতে হঠাৎই একটা মশলার প্রয়োজনে ওঠে এবং সেই মশলার কৌটোটা অনেক উঁচুই থাকাতে থাকে, যেটা আঁখি কোনোভাবে হাতের নাগালে পায় না। যেটা দেখে দেবা এগিয়ে যায় এবং পিছন থেকে দেবা হাত বাড়িয়ে মশলার কৌটোটা পেরে দেয় আঁখিকে। এরপরে দেবার সাথে আঁখির হাতের ছোঁয়া লাগে। তখন দেবা বলে, বুকের ভেতরটা কেন আমার এমন হচ্ছে। জানিও আঁখি তবুও কেমন এমন হচ্ছে। এরপরে আঁখি দেবার হাত থেকে কৌটোটা নিয়ে চলে আসে এবং তরকারিতে দেয় মশলা। এরপরে আঁখি তরকারির কিছুটা একটা বাটিতে তোলে অল্প করে, আর দেবাকে বলে, দেখো তো খেয়ে নুন টুন ঠিক আছে কি না। দেবা গালি দিয়ে টেস্ট করে। তারপর আঁখি বলে, ঠিক আছে। দেবা কিছু বলে না, আঁখির মুখের দিকেই শুধু তাকিয়ে থাকে। তারপরে দেবা ঘর থেকে চলে যায়। এরপরে আঁখি ওই বাটি থেকে নিজে একটু টেস্ট করে দেখে কেমন হলো। বন্ধুরা, অন্যদিকে দেখা যায় ছাতাবাড়িতে গৌরব বাড়ির সবাইকে বলে, ডাক্তার 5 লাখ বললেও আমাদেরকে অন্তত 8 লাখ জোগাড় করতে হবে জেঠিমার ট্রিটমেন্টের জন্য। তখন সেটা অর্ক শুনে তো মাথায় হাত পড়ে যায়, এত টাকা কোথায় পাবে। রাইমা আগে থাকতেই বলে যে অর্ক ওই তো সামান্য চাকরি করে, ও অত টাকা কিন্তু জোগাড় করতে পারবে না। তখন গৌরব বলে, না বৌদি, চিন্তা নেই, দাদাভাইকে অত টাকা দিতে হবে না, আমি সবটা দিতাম, তবে আমি 5 লাখ মতন দিতে পারবো, আর 3 লাখ অ্যারেঞ্জ করতে হবে। তখন অর্ক বলে দেয় যে আমার পক্ষে সেটাও সম্ভব না। তখন আতর তো রেগে যায়, বলে যে তুই ছেলে হয়ে কেন এমন বলছিস, কেন গৌরব সবটা দেবে, তোর কি কোনো দায়িত্ব নেই। তখন অর্ক সবাইকে বলে দেয় যে আমার চাকরিটা আর নেই। তখন বাড়ির সবাই সত্যিটা জেনে যায়, আর রাইমা তো রেগে যায়, বলে তোমার লজ্জা করে না, তুমি কোন মুখে বলছো, তোমার মেয়েকে তো একটা চকলেট খাওয়ানোরও পয়সা নেই, তুমি স্বামী হিসেবে ব্যর্থ অবদার্থ, এইসব বলতে থাকে। তখন ঝিলিকও রেগে যায়, বলে তুমি স্ত্রী হিসেবে কেন এমন বলছো, তোমার তো দাদাভাইয়ের পাশে দাঁড়ানো উচিত এই সময়। তুমি কি কাজ করো বাড়িতে, তুমি তো মেয়েকে ঠিক মতন দেখাশোনা করতে পারো না, সেই সময় চেষ্টা করো কীভাবে আঁখির ক্ষতি করা যায়। বন্ধুরা, অন্যদিকে দেখা যায় দেবারা দুপুরে খেতে বসে এবং সেখানে সবাইকে তরকারি পরিবেশন করে আঁখি এবং ভাতও পরিবেশন করে। পল্টু বলতে থাকে যে খুব সুন্দর হয়েছে, এমন তরকারি হলে আমরা তো হাঁড়ি হাঁড়ি ভাত খেয়ে নিতে পারবো। যেটা শুনে মাসি তো মনে মনে রাগ করতে থাকে। এরপরে পল্টু বলে, দিবা কেমন হয়েছে বলতো, সত্যি খুব সুন্দর হয়েছে। দিবা বলে, না অতটাও ভালো হয়নি, তোরা যেমনটা বলছিস। তখন চারাদা বলে, তাহলে ভালো যদি না হয় তুমি এতটা ভাত খেলে কি করে দেবাদা। এরপরে পল্টু বলে যে মাছগুলোও যদি জানতো যে তোর হাতের রান্না এত সুন্দর, তবে তো কবেই তোর হাতে ঝাল হয়ে যেত। এরপরে দেবাকে এক হাতা ভাত দিতে যায় আঁখি, বলে তোমাকে একটু ভাত দেবো। তখন দেবা বলে না। আঁখি বলে, ভাত আছে, চিন্তা নেই। এদিক থেকে মাসি বলে, হ্যাঁ হ্যাঁ নে, খা খা। এখন তো তোরা তো বললি যে হাতের রান্না যদি এমন সুন্দর হয় তাহলে হাঁড়ি হাঁড়ি ভাত খেয়ে নেওয়া যায়, খা, তবে খাচ্ছিস না কেন। এখন তো সব কিছু বউয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে, দেখবো, এখন তো প্রথম প্রথম, দেখবো এরকম কদিন চলে। এই বলে মাসি খেয়ে দিয়ে উঠে যায়। এরপরে দেখা যায় পল্টু চারাদাও খাওয়া হয়ে গেলে উঠে যায়। তখন দেবা বলে আঁখিকে, অনেক বেলা হয়েছে, খেতে বসো। তখন আঁখিও দেবার পাশে ভাত তরকারি নিয়ে বসে পড়ে এবং নিজের পাত থেকে কিছুটা মাছ আর তরকারি দেবার পাতে তুলে দেয়। দেবা আঁখির মুখের দিকেই তাকিয়ে থাকে, তারপরে আবার সেগুলোও দেবা খেয়ে নেয়। অন্যদিকে দেখা যায় ছাতাবাড়িতে সবাই টেনশন করতে থাকে, অর্ক তো একদম ভেঙে পড়ে। তখন গৌরব, ঝিলিক এবং বাড়ির সবাই অর্কর পাশে নাড়ে, বলে আমরা সবাই পাশে আছি, কোনো চিন্তা করো না। এদিকে দেখা যায় গ্যারেজে দেবা কাজ করতে থাকে। পল্টু সেলাই মেশিনটা নিয়ে চারানার সাথে চলে আসে। তখন দেবা বলে, এই মেশিনটা এখানে এনেছিস কেন। তখন পল্টু বলে, আজ থেকে ঝিলিক বৌদি এখানে টেলারিংয়ের কাজ করবে, ঝিলিক বৌদি তো আনতে বলল। এরপরে আঁখি সেখানে চলে আসে। তখন আঁখি বলে, তুমি তো বলেছিলে এখানে কাজ করতে। দিবা বলে, হ্যাঁ আগে বলেছিলাম, কিন্তু এখন আমি চাইছি না এখানে কাজ করো। তখন পল্টু বলে,
তুই বস তো বলে টুলটুলগুলো সব এনে দেয় এবং আঁখিও বসে কাজ করা শুরু করে। এদিকে দেবা ফোন নিয়ে যায় আড়ালে আর জুডোর মেয়েদেরকে ফোন করে জানিয়ে দেয়, বলে এই তোদের জুডো সেন্টার কি বন্ধ হয়ে গেছে রে? তোদের ঝিলিক দিদি তো এখানে বসে টেলারিংয়ের কাজ করছে, যা তোরা এসে নিয়ে যা। আর যারা জায়গা দিয়েছে সেখানে যদি রোজ ক্লাস না হয় ওরা কিন্তু জায়গা ফেরত নিয়ে নেবে। তবে আমি ফোন করেছিলাম, এটা যেন বলবি না। এরপরে দেবা ফিরে এসে মনের আনন্দে গান করতে থাকে। তখন আঁকি ভাবে এই তো মুখ গোমড়া করেছিল, এখন হঠাৎ আবার মনের আনন্দে গান করছে কেন? তারপরেই তাকে জুডোর মেয়েরা এসে গেছে আর বলে, ঝিলিক দিদি তুমি এখানে বসে কেন, চলো আমাদেরকে জুডো শেখাবে চলো। তখন আঁকি কী করবে ভেবে পায় না, বলে কালকে যাব, আমি আজকে তো ড্রেস আনিনি। তখন জুডোর মেয়েরা বলে, তোমার ড্রেস তো সেন্টারেই আছে। তখন আঁকি তো খুব বিপদে পড়ে যায়, ফেঁসে যায়। তখন বাধ্য হয়ে যেতে হয় আর দেবা সব কিছু বুঝতে পারে আর দেবার দিকে রেগে আড়ে আড়ে তাকাতে তাকাতে চলে যায়। এরপরে দেবা মজা দেখার জন্য দেবাও চলে যায় জুডো সেন্টারে, দেখে যে আঁকি কী করে। এরপরে আঁকি সেখানে মনে মনে ভাবে কী শেখাবো, এক্ষুনি তো ধরা পড়ে যাব। তখন আঁকি দেখে দেবাও চলে এসছে আর মনে মনে বলে, হ্যাঁ মজা দেখতে চলে এসে, বাজে লোক একটা। এরপরে বলে যে কামান, বলে হাততালি দেয়। ও দেখি জুডোর মেয়েরাও শুরু করে। তারপরে বলে আঁকি বলে শুরু কর। তখন জুডোর মেয়েরা বলে, কি শুরু করবো ঝিলিক দিদি বলো, তুমি তো বিয়ের আগে বলেছিলে আমাদেরকে নতুন স্টাইলে একটা জুডোর পোজ শেখাবে, কই শেখাও। তখন দিবা বলে, হ্যাঁ শেখাও, দাঁড়িয়ে আছো কেন? তখন আঁকি আড়ে আড়ে দেবার দিকে তাকাতে থাকে। এরপরে আঁকি ভাবে যে ঝিলিক তো টুর্নামেন্টে যেভাবে জিতেছিল সেরকম একটা কিছু দেখি যদি আমি করতে পারি বলে ঝিলিকের কথা মনে করে। তখন ঝিলিক আঁকি বলে, আচ্ছা। তখন আঁকি একটা মেয়েকে বলে, এদিকে আয়, তোকে আমি দেখ কীভাবে ফেলি, এটা শেখ। এই বলে আঁকি ওকে ফেলতে গিয়ে নিজেই পড়ে যায়। তখন দেবা পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে থাকে আর আঁকি তো রেগে যায়, বলে দেখো কি বাজে লোক, আমাকে কোথায় ধরে তুলবে তা না পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। এরপরে আঁকি উঠে দাঁড়ায় আর বলে, একটু পা পিছলে গিয়েছিল, আচ্ছা আর একটা নতুন শেখাচ্ছি বলে আঁকি এমনভাবে হাত পা ছুটতে থাকে যেটা দেখে সবাই হাসতে থাকে। দেবা তো হাসতেই থাকে। এরপরে হাত পা ছুটতে ছুটতে হঠাৎ পা পিছলে দেবার ঘাড়ে পড়ে যায় আর দেবা ধরে নেয় আঁকিকে। তখন দেবা মনে মনে ভাবে, আমি তো ভালোবাসি না, তবু ওর ছোঁয়ায় আমার বুকের ভিতর এমন হচ্ছে কেন? বন্ধুরা, এই পর্যন্তই হয় আজকের এপিসোড। পরবর্তী এপিসোডটি পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন।